আসসালামু আলাইকুম, আমি মনজুর হাসান মিন্টু আওয়ার সিটিভির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। একটি মোটরসাইকেল ধাক্কা দিতে গিয়ে জীবনের এতটা অবনতি হবে চিন্তাই করতে পারেননি ইরফান। তার দাপট, তার ক্ষমতা, তার টাকা পয়সা, তার লোকজন সব মিলিয়ে তিনি ছিলেন একজন মহারাজা। সেই রাজাই আজকে পরিণত হয়েছেন খুব করুণ একটা পরিস্থিতিতে, যেখানে তার সাথে তার বাবা, তার আত্মীয় স্বজন কেউই ওরকমভাবে সাক্ষাৎ করতে পারছেন না বা লোকালয়ে আসছেন না। তার বাবা একটা এমপি থাকা সত্ত্বেও কিন্তু এ যাবৎ তার পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি। তো এখন কথা বলবো তার শ্বশুরকে নিয়ে। যখন এই ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডে নির্বাচনে উপনীত হলেন, তখন একটি সংবাদ সম্মেলনে তার শ্বশুর তার সম্পর্কে কিছু কথা বলেন। কথাগুলো আমি ভিডিওতে দেখাবো, চলুন দেখে আসি ভিডিওটি। এই ছেলের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ও সন্ত্রাসী না। বড় গুণ হলো ও চাঁদাবাজ না। আরো বড় গুণ হলো সে টাকার অভাবী না। আপনার পকেটে যাইয়া চাঁদাবাজি করবে না। ভিডিওটি দেখলেন, আসলে তার শ্বশুর তার সম্পর্কে যে কথাগুলো বলছে, আজকে কিন্তু আমরা দেখছি পুরোটাই তার বিপরীত। এই ছেলেটা আমার মেয়ের জামাই না হলো, এরকম ছেলেরা যদি এগিয়ে আসতো আমরা এদের জন্য কিন্তু কথা বলতাম। ভিডিওতে যে কথাগুলো উঠে আসছে যে সে কখনো চাঁদাবাজি করবে না, সে তো সন্ত্রাসী করবে না, কারো টাকার প্রতি তার লোভ থাকবে না বা তার টাকার অভাব নেই। কিন্তু আজকে পরিশেষে আমরা কি দেখলাম যে সব মিলিয়ে কিন্তু তার কথার সম্পূর্ণ বিপরীত। তো এখনও পর্যন্ত তার সাক্ষ্য প্রমাণে যেগুলো উঠে আসছে যে বিভিন্ন অবৈধ স্থাপনা, বিভিন্নভাবে মানুষকে হয়রানি, বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি, টর্চার সেলে গিয়ে যেগুলা করা হয়েছে, এগুলোরও খবর আমাদের কাছে আসতেছে। বাংলাদেশের সকল এমপি পরিবার যেন সতর্ক হয়ে যায় এবং তারা যেন তাদের নিজ নিজ স্থানে যথাযথ দায়িত্ব পালন করেন এবং তাদের সততাকে ধরে রাখেন। তো যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।